ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের তফসিল ৮ এপ্রিল আর নির্বাচন ১২ মে হবে। নির্বাচন সহ প্রাসঙ্গিক কয়েকটি বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত ঠিক হয়েছে। এই নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, যেটি আমরা দেখছি যে সংরক্ষিত যে আসন সেটি সম্পর্কে একটি সিদ্ধান্ত আসলে এসছে, সার্বিকভাবে প্রস্তুতি এবং সম্ভাবনা কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, আজ তো ভোটের তারিখ জানিয়ে দিয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে যেহেতু তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে, তারপরে কিন্তু দলগুলো তাদের মনোনয়ন দেওয়ার কাজটি শুরু করতে পারবে এবং তারপর থেকে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেবে। একটি বিষয়, এই যে সংরক্ষিত নারী আসনের যে বন্টন ৫০টি আসন, সেটির বন্টনে নির্বাচন কমিশন যেটি জানিয়েছে, বিএনপি জোট পাচ্ছে ৩৬টি আসন, জামায়াত এবং এনসিপি জোট পাচ্ছে ১৩টি আসন এবং স্বতন্ত্র পাচ্ছে ১টি আসন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং এর আগে নির্বাচন কমিশনে কিন্তু রাজনৈতিক দলগুলো চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল তাদের অবস্থান, অর্থাৎ স্বতন্ত্র বা জোটগতভাবে কে কোন অবস্থানে সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে চান। সেখানে নির্বাচন কমিশন জানিয়েছে যে ৬ জন স্বতন্ত্র প্রার্থী মিলে একটি জোট করে তারা নির্বাচন করতে চায় এবং বিএনপির সাথে আরও ৩ জন সংসদ সদস্যের নাম তারা ঘোষণা, তারা বিএনপির সাথে জোট করে নির্বাচন করতে চায় এবং জামায়াত এনসিপি জোট তো যথারীতি রয়েছে। তবে সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানার কথা বলা হয়েছে যে তিনি স্বতন্ত্র ভাবে যেহেতু সংসদে আছেন, তিনি একাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশগ্রহণ করতে চান। যদিও স্বতন্ত্র প্রার্থীর জন্য একটি আসন বরাদ্দ রেখেছে নির্বাচন কমিশন। এটি আসলে সংখ্যানুপাতিকভাবে সংসদে সংসদ সদস্যদের যে অংশীদারিত্ব রয়েছে তার ভিত্তিতেই কিন্তু আসলে এই সংরক্ষিত নারী আসনের সংখ্যা বন্টন করা হয়েছে। একটি বিষয় যে নির্বাচন কমিশন এই সংরক্ষিত নারী আসনের বাইরেও আরও কিছু তথ্য জানিয়েছে, সেটা হচ্ছে আগামী ৯ এপ্রিল বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনে উপ এবং পুনর্নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের এবং এখন পর্যন্ত কোনো আশঙ্কা আর কোনো তথ্য নির্বাচন কমিশন পায়নি, সেটা তারা জানিয়েছে এবং প্রত্যাশা করছে একেবারে সুষ্ঠু একটি নির্বাচন সেদিন অনুষ্ঠিত হবে। এছাড়া আপনি জানেন যে আদালতের আদেশে চট্টগ্রাম ২ ও ৪ এই দুটি আসনের ফলাফল স্থগিত আছে। যতক্ষণ পর্যন্ত না আদালতের নিষেধাজ্ঞা উঠবে ততক্ষণ কিন্তু নির্বাচন কমিশন এর ফলাফল প্রকাশ করে গেজেট প্রকাশ করতে পারবে না, তেমন একটি বাধ্যবাধকতা আছে, সেটিও জানিয়েছে। সে সাথে নির্বাচন কমিশন নির্বাচন পরবর্তী সময়ে যে মামলাগুলো হয়েছে সে মামলার সংখ্যা জানিয়েছে। তারা বলেছে ৫০টির মতো মামলা দায়ের হয়েছে এবং সেটি নিষ্পত্তিতেও নির্বাচন কমিশন কাজ করবে। আহত নিহতদের ক্ষতিপূরণ দেওয়া সহ নানা বিষয় আছে। প্রসঙ্গ উঠেছিল ইভিএম নিয়ে, যে এই ইভিএম বছর ২ যাবৎ যেটি আসলে পড়ে আছে সংরক্ষণাগারে, যেটি সরকারি অর্থের বড় অপচয়, সেটি নিয়ে নির্বাচন কমিশনও আসলে এখন সিদ্ধান্ত জানাতে নারাজ। তারা বলছে তদন্ত কমিটির প্রতিবেদনের পরেই তারা আসলে জানাবে। সব মিলিয়ে এই যে বৈঠক, এই বৈঠকে আজকে মোট 5টি আলোচ্যসূচি ছিল, তার মধ্যে 4টি আলোচনা হয়েছে। পরবর্তী বৈঠকে নিশ্চয়ই আরও বাকি বিষয়গুলো নিশ্চয়ই। মিতু, আপনাকে ধন্যবাদ বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।